আমার জীবনটা শেষ হয়ে আলম। তিনটা বিয়া করলাম, 1 বছরের মধ্যে 3টা বউ মইরা ফিনিশ। একটা বাঁচলো না রে আলম। আমার জীবনটা এমন হইলো কেন রে ভাই? বাঁচবো কেমনে? আমি তো আপনারা কতবার করে কইলাম এই নামের মাইয়া গুলা বিয়া করেন না, নামের মধ্যে বেজাল আছে। শুনছেন আমার কথা? আপনার এই যে বড় বউয়ের নাম কি ছিল? বাসেনা বেগম। যার নামের মধ্যে বাচ্চাই থাকে না, হ্যাঁ জিন্দিগিতে বাঁচবো? আগে তো বুঝি নাই রে ভাই। আচ্ছা হ্যাঁ নাম নাইলে বাসে না, তো ওর কি সমস্যা? ওর মূল্য কেন? ওই যে নাম হাওয়া, হাওয়ায় উড়ে গেছে। করবো না কি? কত কইছি ঝড় বৃষ্টির মধ্যে তুমি ঘরের বাইরে যাইও না। আরে ভাই বৃষ্টি শুরু হইলো, দমকা হাওয়া লাগে গেছে বাইরে, বৃষ্টিতে ভিজবো যায় ত্রিং করে এইরকম একটা ঘুরান দিছে। ঘুরান দেওয়ার পরে কত করে পড়ছে ঠাডা। তখন বাঁচাইবো কেডা? নগদে গেল না? গেল গা রে। কিন্তু এই যে দেখ আমার 3 নম্বর বউটা, ছোট বউটা কি মিষ্টি চেহারা, কত শখ করে বিয়া করলাম। এইটা মরলো কে রে ভাই? এইটা মরলো কে? উমা তো মরবো না কি করবো? আপনার ছোট বউয়ের নাম তো আরো ভয়ঙ্কর। নাম কি এর? মরিয়ম। যার নামের আগে মরি আছে, এর কি বাঁচাইতে পারবেন? পুকুরের মধ্যে পানি আনতে গেছে, খালাস। আমার কি হইব রে আল্লাহ? আমার মানছে আন্ডাকে বউ মরা বাচ্চু, এটা কোনো কথা রে আল্লাহ? ভাই কাইন্দেন না, আপনার কপালে নাই তো বউ, কি করবেন? মাফ করে। আরে কাইন্দেন না, আরে মাফ করে দিও তো। বসেন মাথাটা ঠান্ডা বনেন। বাবা রে, আফসোস করিস না। আমি কই কি তুই আর একটা বিয়া কর। শুনছো জানো কথা? শুনছো তোমার মা? আরে আমি যদি আরেকটা বিয়া করি 3 মাসের মধ্যেই ওই দরজার উপর আরেকটা ফ্রেম হইব, বউ সেইটাও মরবো। এমনি 3 না মরছে। রাইতে এই ঘরটার মধ্যে আমি একলা ঘুমাই, মনে হয় ওরা আমার দিকে ছায়া রয়েছে, আমি ওর দিকে ছায়া রয়েছি। ওই চাওয়া চাই পর্যন্ত আওয়াজ তো নাই। বাজান কথায় আছে, মাইনছ কয় দানে দানে 3 দান। 3টা বউ মরে গেছে, ভাড়া কাটতে গেছে, তোর আর কোনো ভাড়া নাই, ফিনিশ। হ ভাইজান, চাচি মা যা করতেছে একদম ঠিকঠাক কইছে। আপনি খালি এবার বিয়ে করার সময় নামটা একটু দেখে লইবেন, তাহলে দেখবেন বউটা টিকবো। তুইও কইতাছস? হ। তোমরা আবার কিছু মনে করো না, ইচ্ছার বিরুদ্ধে। আমি ঘটকরে খবর দিছি, তুই খালি মতটা দে। ওই তো আয়া পড়ছে ঘটক। হায়াত আছে, মরতেন না। ওয়ালাইকুম সালাম। আরে দূর, আরে হ্যাঁ হায়াত থাকলে কি না থাকলে কি, ওরা নামেরা যদি ঘটক মতো তাইলে আমি বাঁচতাম। আর 3টা বউ আমার ধরে দিল, একটাও বাঁচলো না। হায়াত আল একটা বউ আমার দিতে পারছে? আপা হ্যার কথা বাদ দেন তো, আপনি আমার কি লেগে ডাকছেন হেঁটে কোন? শুন, মাইন্ড করেন না, আমার পোলার লাগে সুন্দর ফুটফুটে দিকে। হ্যার লেগে আমার ডাকছেন? মাইয়া নুনের লেগে? আমি যদি আগে জানতাম আমি জীবনে হানাইতাম হলে না। এই যে একটু আগে আপনি পোলাই করলেন না, 3টা মাইয়া আমি দিছিলাম, 3টারই খাই ফেলাইছে। ওখানে দোষ দেয় আমার। জান না হুন না কোনো মাইয়ার বাপ কি আজরাইলের এত মাইয়া তুইলা দিব আপনি কোন? না কথা শুনছো, 1.5 ফুটটা ঘটকের কথা শুনছো। মনে চায় না 4 নম্বর ফ্রেমটা হ্যাঁ টাঙ্গায় রাই এই জায়গার মধ্যে। হ্যাঁ মন চায় মাথায় একটা বাড়ি দিয়ে শেষ করে দিই। এই আমারে মারবা কি লেগা? তুমি নিজে মরো, তাহলে এখনো ফেরে মার পারবো না। ইস কত বড় সাহস! এই তোমার লজ্জা করে না? আমার মাথায় বাড়ি দিবার চাও? তুমি তোমার নিজের মাথায় নিজে বাড়ি দাও না কে? তোর কত বড় সাহস! সামনে মারবে চাস? এর লেগে মাইনছে তোরে কয় বউ মরা বাচ্চু।
গড়াই শীষ দিয়ে আমাকে ডেকো না, কামনার চোখ দিয়ে আমাকে ডেকো না, লাগে মরি 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 গো। আম্মা, আমার এমনি বাইন্দা রাখছো কেন? আমি তো পাগল না, আমার সাইরা দাও, হাতে অনেক ব্যথা লাগতেছে। না, আপনি পাগল না, আপনি মানুষ, ভালো মানুষ। আল্লাহ রে আল্লাহ, তুই মাইয়া পেটে ধরছি। আল্লাহ উড়ায় না গায় মরস থাকে তুই। মা গো, আমি তো মরতেই চাইছি, কতবার মরার চেষ্টা করলাম, কিন্তু ওই যে আল্লাহ আল্লাহ না আমার মরার বিষয়টা বন্ধ কইরা থুইছে, আমার নেয়ও না। একটা কাজ করো, আমার এমনি বাইন্দা না রাখা দুইজনে মিল না আমার গলা টিপা মাইরা ফেলো। হ্যাঁ, ঠিকই কইছস। আতুর ঘরে তোরে লবণ খাওয়াই মাইরা লইলে ঠিক হইতো। আরে কি সব আবুল তাবুল কথা কইতেছো? এমনি মেয়েটার মানসিক অবস্থা ভালো না। তুমি চুপ করো। তোমার আজকাল পায় এত বার বাড়ছে। কোন হাঙ্কার না কোন হাঙ্কার কান না কান পিতে পড়ছে, সেই জাল দেখাইতেছে আমগো লাগে। হে জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা নিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা নিও। নিব নিব, তোরে নিব। পাবনায় খবর দিছি, মেন্টালে আইতাছে, লোক সবাই তোর বাইন্দা লইয়া যাইব। তাই না? আহক আহক খালি আমগো বাড়িতে বড়ি দাও দিয়া যদি এক একজন রে কুপাইয়া না মারছি না, আমার নামও হায়াতুম না। হায় তুনের মা, সাইরা দাও না ওরে। কি কইলা তুমি? তুমি কইলা নাকি সাইরা দিব? হ্যাঁ, আমার একটা অঘটন ঘটনার লিগা এমনিতে পুষ্করিতে ডুব দিছে, আল্লাহর অশেষ রহমতে থুইয়া গেছে, গলায় দড়ি দিছে, বিষ খাইলো, তারপরে মরলো না। হায় আমার কপাল! এতদিনে ওর পিছনে যদি ডাক্তারের লগে দৌড়াদৌড়ি না করতাম, তাহলে মইরা অক্কার মা টক্কায়া থাকতো। আল্লাহ, আমারে কেন বাঁচাই রাখছো? আল্লাহ, তুমি আমারে উড়াইয়া নাও, আমারে উড়াই নাও আল্লাহ। নিব নিব, নিতেই চাইতাছে। এই মাইয়ার পিছনে কতটি টাকা খরচ হয়েছে, তারপরে এই মাইয়ার মরণের স্বাদ যায় না। কি হইলো? এমন বেকালের মতো খারাপ রেছেন কে? আমার দিকে চাই রেছেন কে? আয়েন আমার লোক দিকে আয়েন আয়েন। খারা খারা মাইয়া তামচা লাগতে আয়েন আয়েন। আব্বা, কইলা দিও না খুলন না, আয়েন লং যাই। আব্বা, কোনো মানে হয় না। मक्खी गिरा गरम तेल में, ओ ऐसा रहना पड़ेगा सेंट्रल जेल में। ভাই কি লাভনের কোন সময়তে এরকম উকি ঝুঁকি মারতেছেন? আর আমি একটা জিনিস বুঝতেছি না, আমগো গ্রাম থুয়া আপনি কত দূরে আর একটা গ্রামে আইছেন, এই মনোহরপুর গ্রামে কি লেগে আইছি, আর এদিক ওদিক কি খুঁজতেছেন আপনি? বুঝো না কি খুঁজতাছি? হ্যাঁ, আরে আমগো গ্রামের আবাল বৃদ্ধ বনিতা বুড়া বুড়া মুরব্বী সবাই মিলে আমার একটা টাইটেল দিছে না, বউ মরা বাচ্চু। যেখানে যাই হ্যাঁ বউ মরা বাচ্চু, বউ মরা বাচ্চু। এখন কি গ্রামে আমি আর বিয়া করতে পারমু? আর আমি যে সুপুরুষ, আমি কি বউ ছাড়া থাকতার মোরে? বাচ্চু জন্মাইছে বললই কা। এই কারণে এই গ্রামে আইছি। এই গ্রামের কেউ তার এই টাইটেল জানে না। এখন তো একটা মায়া খুঁজা বিয়া করবো। কি কস? ও ভাই, আপনার মাথার মধ্যে কি বুদ্ধি! হ্যাঁ, ভালো একটা সিদ্ধান্ত নিছেন, এই গ্রামের থেকে একটা পাত্রী দেখিয়া বিয়ে করে এলাম। আমি দারুণ চিন্তা। ওই কে রে? ওই শালার পুত, ওই শালার পুত, ওই শালার পুত, তোর বোনে বিয়ে করছি, তোর বোন মরছে, আমি তোর দুলাভাই, আমি তোর দুলাভাই। শালার বড় শালা সামনে কপালে। এ ভাই, কি কি আপনি হঠাৎ চেতে উঠলেন কে? এবার তো শুনলি না, কইলো যে বউ মারা বাচ্চু। দেখ, আরেক গ্রামে শান্তি পাই না, এনে বলে বউ মারা বাচ্চু। তার মার সব শিখছে আপনার। কে কইছে বউ মরা বাচ্চু? আশেপাশে দেখেন কোন মানুষ আছে, কোন গরু ছাগল আছে? আন্তাজ আপনার মাথার মধ্যে এই সাউন্ড আইলো কি লিগে? কি কস? স্পষ্ট শুনলাম বউ মারা বাচ্চু। কেউ কয় নাই ভাই, আপনার মাথাতে এই জিনিসটা যাইতেছে না, সবসময় মনে হয় গানের মতো বাজতেই থাকে। আচ্ছা তুই কস নাই তো? আমি আমি আপনাদের কইতে পারি যে আপনি বউ মরা বাচ্চু? আমি কই নাই, কিন্তু আপনার এটা বুঝাইলাম আর কি। বুঝছি, আপনার তার মার সব শেষ, আপনার কপালে বউ নাই। চলেন ভাই যাই। আর রাখ, আমি বাঁচছু, আমি বউ ছাড়া বাঁচবো না।
বউ আমার লাগবই, বউ ছাড়া আমার শরীরের মধ্যে আতু ফাতু আতু ফাতু আতু আতু ফাতু আতু। এই যে কন্যা, এই যে কন্যা, একটু প্লিজ কথা শুনবেন। আমারে ডাকছেন? আচ্ছা কন্যা, আপনি কি আমার চিনেন? না, আমি আপনাদের চিনি না। চিনে না রে, চিনে না। ভালো হয়েছে, ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা কন্যা, আপনার নামটা কি? আমার নাম দিয়ে আপনার কাম কি? কাম আছে, কাম আছে। আচ্ছা যদি একটু দয়া করে বলতেন, মানে আপনার নাম এবং বৈবাহিক অবস্থান, বিবাহিত না অবিবাহিত? ওই মিয়া, আমি যদি বিবাহিত হতাম তাহলে হারা গ্রামের পোলাপান কি আমার পিছন পিছন লাইন মারতো? আর আমার নাম হলো মর্জিনা। এটা হইব রে, এটা হইব। কসু চললাম রে, পাগল হইছেন? কে নাম শুনছেন মর্জিনা, জিনার আগে মর আছে। এইটাও মরবো, লাস্টিং করতে না। বাদ বাদ। ওই মিয়া, ফুসির ফুসির করে কি কইতাছেন? গেলেন এন থেকে নাকি গ্রামের লোকজন ডাকুম? এই, তোমার অনেক সময় দিয়ে লাইছি, যাও। আমার সূত্র অনুযায়ী তুমি রিজেক্ট, বাতিল মাল, বাতিল, যাও। হারাম জাদা, কয় কি আমি বলে রিজেক্ট মাল? আমার লাগাই দুনিয়ার পোলাপান ব্যক্তি পাগল, আর আমারে কয় রিজেক্ট মাল। এই যাবি এখান থেকে নাকি গ্রামের হগলরে ডাইকায় না তো করে পিটামু? এই এই কে কোথায় আছিস রে? এই, এই এই, এই এই। কই আছো তুমি? সারাদিন দিয়ে কোনো খোঁজ খবর নিলা না। গঞ্জে গেছো, আইবা কখন? দাঁড়াও একটু পরে কল দিতেছি। তুই এই জায়গা? ও আইসি। এমন অবাক হনের কি আছে? মনে হইতেছে ভূত দেখতে লাইছিস। আচ্ছা হন, তোর বাপের যে গঞ্জে সার পোকা মারার বিষ বেছে ঘরের মধ্যে আছে, থাকলে আমরা 2-4 প্যাকেট দে, যা লই আয়। তোরে আমি বিষ দিমু দিমু কি দিমু না সেটা পরে কইতাছি, তার আগে কত না ঘরে বান্ধিয়া রাখছিল, তুই ছুটলি কেমনে? আমার ঘরে বান্ধে রাখা এত সোজা, সিকড়ি ভাঙ্গা পালাইছি। তো এতক্ষণ মনে হয় ঘরের মধ্যে খবর হয়ে গেছে। দে তাড়াতাড়ি দে, আমার আব্বা আনার আগে দে, যা। কই আমারে কি পাগলা কুত্তা কামড় দিছে? নিজে পাগল দীক্ষা কি আমারেও পাগল মনে হয়? তোর মনে হয়েছে আমি তোরে বিষ আইনা দিমু, সেই বিষ খাইয়া তুই মরিয়া যাবি, আমার 14 গোষ্ঠীরে পুলিশ এসে ধইরা নিয়ে যাইবো, জেলখানায় আটকায় রাখবো, আমি সারা জীবন জেলখানায় থাকবো, আমার আর কোনো কাজ নাই। জোড়া বাইন্দা গল্প করতেছে, মনের দুঃখে মনে হয় বিয়ে হয় নাই কারণে। ধ্যান কি করবেন? যাইয়া দেই কোন ভাবে যদি একটারে ফটাইতে পারি রে। যাইবেন, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু অন্য গেরাম, আমগো গেরাম না। সাবধানে, পরে যাতে আবার জুতার বাড়ি না খাইতে হয়। তোর বেটা রিক্স না নিলে কি জীবনে সফল হন যায়? আপনি আগে যান। এত কথা বাদ দিয়া ঘর থেকে যাই, বিষটা লই আয়, বেশি কথা কয়। এই যে কন্যারা, আপনারা ভালো আছেন? আপনারা কেডা? আমাদেরকে আপনারা চিনবেন না, আমরা অন্য গ্রাম থেকে আসছি। কারে চান? না, আরে আমরা আসলে সরকারি লোক দরকারি কাজে আসছি। আমরা মূলত আদমশুমারিতে কাজ করি। আদমশুমারিতে সেকশন বি কন্যাশুমারি, সেই প্রজেক্টে আমরা কাজ করি। সেইটার আবার সেকশন সি, বিশেষ করে অবিবাহিত নারীদের যে শুমারি, সেইটা আমরা করি। সেকশন ডি মানে তালাক প্রাপ্ত, এরপরে বিধবা, স্বামী বিদেশে গেছে আর কোনোদিন আসবে না, সেইটাও আমাদের শুমারির অন্তর্ভুক্ত। হ্যাঁ হ্যাঁ, আমি হারাই গেল, কোনো অসুবিধা নেই। অসুবিধা নাই। আচ্ছা আপামনি, আপনার নামটা কি যদি একটু জট করে বলে ফেলতেন? করুণা, করুণা বেগম। আমারই করুন হইতাছে, হইব। বাদ বাদ। কে কি সুন্দর মোটা কাটা আছে। আপনি খালি মোড়াটাই দেখলেন, নামটা কি কইছে দেখছেন? করোনা, যে কোনো সময় করোনা হয়ে থাবা মারতে পারে, বুঝছেন? বাদ এটা। তাইলে ডাবাত আরেকটা অপশন তো আছে। খুবই সুন্দর নাম, করোনা। আচ্ছা আপা, আপনার যে এই যে পাশে যে আপু মনটা বসে আছে, ওনার নামটা এবং বৈবাহিক অবস্থানটা যদি একটু বলতেন। ওই মিয়া, ওই বাটপাড়ি করে না, বাটপাড়ি করার আর জায়গা পান না। আপনারা যদি সরকারের লোকজন হন, ব্যাগ কই, কাগজপত্র কই আপনার কাছে? বোঝে না সে, বোঝে না। আরে আপা, আমার তো কাগজ কলম লাগে না, সবকিছু মনের মধ্যে লিখে রাখি। আমাকে হিসাব থেকে মনের মধ্যে না। এরা ডাকাত, দাঁড়া লোক ডাক, লাঠি কোন জায়গা দেখি, লাঠি কোন জায়গা, ধর ওকে, ধর।
শয়তানের বাচ্চাগুলা ড্রামের মধ্যে বাট পারে বইরা গেছে। আচ্ছা ঠিক আছে, মাথা গরম করিস না, মাথাটা ঠান্ডা রাখ। যা ঘর থেকে গিয়া ওই সারপুকা মারার বিস্তার খাবি না তো? বুঝিস কিন্তু, সারপুকারে খাও, আমি খাবো, আমি কি পাগল? বুঝিস কিন্তু, খাইলে করলাম খবর আছে। ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না। আরে চলে তো গেছিলাম ভাই, বুঝতেছেন? যদি ধরতে পারতো কি অবস্থা হতো বুঝতেন? চোর ডাকাতের মতো ফিরাইতো। নিজের গ্রাম ধুইয়া অন্য মানুষের গ্রামে আমি এরকম পাত্রী খুঁজতাম না। দেখবেন পরে আপনার মতো আমার কপালও কুফা লেগে যাবো, আমার কপালও বউ থাকবো না, আমার ছাড়া নাম জায়গা। বিয়া শাদি ধৈর্যের বিষয়, অধ্যাবসায়ের বিষয়। এমনি আমার তিনটা গেছে গা, আমার কেউ এমনি মায়া দিব? আমার বিষ খাইছে, খাইয়া আপা আপনি কই যান মাইকিং করতে? আমগর গণপিটানি খাওয়াইবেন? আপা আমরা কিন্তু লোক খারাপ না, আমরা লোক ভালো না রে। আরে পেছাল থামান, এমনি বিপদে আছে, এর মধ্যে পেছাল পড়তেছে, দেখতেছেন না দড়ির উপরে আছি। দৌড়ের পাচ্ছেন কেন? পাগলা কুত্তা কামড়াইছে? আরে মিয়া পাগলা কুত্তা কেমন দিতে যাইবো কিল্লিগা? আরে একটু আগে আমার লগে সেই বান্ধবীরা দেখছেন বিষ খাইছে। হায় হায়, এত তোরতাজ একটা সুন্দর মাইয়া বিষ খাইলো কেন? আছে না গেছে? এখনো যায় নাই, আছে। এর আগে তিনবার বিষ খাইছে, একবারও মরে নাই। আজ যাই আইছে, আবার ফেরত গেছে গা, মরে নাই। বাহ বাহ বাহ, কোন কি? আচ্ছা এর নামটা কি? আরে পেছাল পড়তেছে, কখন থেকে দাঁড়ায় দাঁড়ায় খাজে পেছাল পড়তেছে, আমার যাইতে দেন। এদিকে আমার বিষ খাইয়া মইরা যাইবো নাকি? বাইতে মইরা গেলে আমি ফাইসে যাবো, জায়গা আমি। এই যে আপা নামটা তো কইলেন না। করুণা। আরে আপনার নাম না, ওই যে বিষ খাওয়ানির নাম। হায়াতুন্নেসা, হায়াতুন্নেসা। কি হলো, আপনি এরকম করলেন কেন? নাম শুনছস? হায়াতুন্নেসা। এটা অনেকদিন লাস্টিং করবো রে, এইটারই বিয়ে করবো। যদি থাকে নসিবে আপনি আসিবে, হায়াতুন্নেসা হইব যে আপনার। ল অন যাই বিয়ে করবো। ল আপনি পাগল হয়েছেন? অন্ত মরার অবস্থা, আগে বাইচ্ছা লোক, কালকে মিষ্টি লইয়া তারপরে দেখতাম যে কি কনে। হ্যাঁ, যদি থাকে নসিবে আপনি আসিবে, হায়াতুন্নেসা হইব যে আপনার। না বাবা, তোমাদের কথাবার্তা শুনে আমার খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আম্মা, আমি এই পোলার জীবনও বিয়া করব না। ভাবি শুনে রাখো। তা বাবা, এত তারা ঘুরে তো কিছু করা যাবে না, বাড়ির তো আরো লোকজন আছে, তাদের সাথে কথাবার্তা বইলা তারপরে আমরা আগাই। না হয়েছে কি আব্বা কাকা, ওই আমার তো বাপ নাই, বাড়িতে মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যখন তখন অবস্থা। আমার আবার দুবাইয়ের বিষয় হয়েছে, যে কোনো মুহূর্তে প্লেনে চড়বো। বিয়ে তো করবো শুধু মাকে বউ দেখানোর জন্য, বউ তো 12 মাস আপনার বাড়িতেই থাকবে না রে। আপনি অনুমতি দিলে আমরা সব শর্ত মানতে রাজি, যা লাগবে আমরা তা দিতে রাজি। ভাই সময় রয়েন না, যা করবেন সব নগদে। আমরা একটু মানে তাড়াতাড়ি হলে ভালো হয় আর কি। বিয়া শাদী কি হুটহাট হয় নাকি? আত্মীয় স্বজনকে না জানায় বিয়ে করা যায়? একটু কথাবার্তা বইলা একটা ডেট ফিক্স কইরা তারপরে বিয়া। 1 মিনিট বাবা, ফোন আইছে। হ্যালো, চাচা কেমন আছেন? ভালো আছি বাবা। কাকা, আপনার মাইয়ারে দেখতে পোলা বুক কইছে না? হ্যাঁ, যেই পোলা আপনার মাইয়ারে দেখতে আইছে, এর নাম কিন্তু বাচ্চু, বউ মরা বাচ্চু। এর আগেও 3টা বিয়ে করছে, বউ কিন্তু একটাও 3 মাসে বেশি বাঁচে নাই। আপনার মাইয়ারে বিয়ে দিবেন, 3 মাসের মধ্যে লাশ হয়ে আপনার মাইয়া আপনার বাড়িতে ফেরত আইব। যত তাড়াতাড়ি পারেন লাথি দিয়ে একবার বাড়ি থেকে তাড়ান। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ কাকা, যেই কথায় ছিলাম। এই চুপ থাকো, তোমার নাম কি? আমার নাম জনাব আয়ুব বাচ্চু। বাচ্চু? বউ মারা বাচ্চু? কাকা, আপনি কেমনি জানেন? এই খারাপ খারাপ কইতেছি, এত বড় সাহস আমার কাছে মিছা কথা কইছস? তুই সেই বউ মারা বাচ্চু? হ্যাঁ, এই পর্যন্ত 3টা বই তুই খায় বলেছস। না কাকা, হয়েছে কি আমার আগের বউরা অতি আদরে মারা গেছে। এই চুপ, কিসের অতি আদর? তুই আমার মাইয়ারে নিয়ে মারতে চাস? এত বড় সাহস তোর? আমার বাসায় এসে তুই মিথ্যা কথা বলছ? আল্লাহ
তিনটা বউ খাইছে। আল্লাহ গো আল্লাহ, এই ফুলারি তো আমি খুঁজতেছিলাম। এই ফুলারে বিয়া করলো তো আমিও মেরে যাব। হে আল্লাহ, তুমি আমার মনের খায়েশটা পূরণ করছো। আমি এই ফুলারে বিয়া করব। আম্মা, আমি এই ফুলারে বিয়া করব না, আব্বা রাগ করবো। চুপ কর। বাইরা বাইরা। কাকা ওরা অতি আদরে মরছে আমার। হেই, অতি আদর আর ফতি আদর বুঝি না। তিনটা বউরে তুই মারছস, আমার মেয়েরে মারতে চাস। বাইরা কাকা মিষ্টি প্যাকেটটা লয়ে গেছে। যা, লয়ে যা। আব্বা কি করলো এটা? আরে কি করলো আব্বা এটা তুমি? কি করলাম কি? এত ভালো একটা বিয়ে ছিল আমার লাগা, তুমি তা করে তারাই দিলা। তুই শুনস নাই? এই পর্যন্ত 3টা বউ মারছে, তরে নিয়েও মারতো। মরলে মরমু, আমি কিচ্ছু জানি না। আমি বিয়া করলে এই বুলারে বিয়া করুম। হ্যাঁ হ্যাঁ, কয় কি? এই তোমার মায়ারে সামলাও, আমি এসব বুঝি না। সামলাও তোমার মায়ারে। আম্মা আমি কিন্তু কয়ে দিছি, তোমরা যদি আমার বিয়া দিতে চাও তাহলে আমি এই ফুলারে বিয়া করুম, না কিন্তু আমি কোনোদিনও বিয়া করুম না। ওই ফুলারে বিয়ে করলে তো তুই মরে যাবি। আম্মা তুমি শুনো নাই, এই ফুলার নাকি 3টা বউ মইরা গেছে, এর লাগে তো আমি এই ফুলারে বিয়া করুম। তাইলে আমার মরাটা সহজ হয়ে যাবো, আর আমার এই দিনটা 24 ঘন্টা এত কষ্ট করার লাগবে না। আমি এই ফুলারে বিয়া করুম। চুপ। তোমারি টিড়িক টিড়িক টিক টিক পরশে টিড়িক টিড়িক টিক টিক জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার গো আশার আলো। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও পিয়া, খুলে দাও বাহর। আমি বুঝলাম না, আজকে আমগো বাসর রাত, আমি উত্তেজিত হয়ে কি সুন্দর একটা রোমান্টিক গান গাইলাম, আর তুমি এটা কি গাইলা? মনে হইতেছে যে তুমি মৃত্যু পথযাত্রী। গান শেষ, আজকাল তোমার জান কবজ করবো। এই আপনার কি মনে হয় হ্যাঁ, যে মানুষ 3টা বউ খায়া ফেলাইছে, আমি তার লগে সুখে সংসার করতে আইছি? হানে তুমি এগুলি কি খাও, মানে কি? ওই যে 3টা ফ্রেম দেখতেছেন না, কষ্ট করে আরেকটা ফ্রেম ঝুলেন, এরপরই তো আমার সিরিয়াল। আসলে আমি আপনারে বুঝাইতেই পারুম না, আমি যে কত খুশি হয়েছি। এত মরার চেষ্টা করলাম, এত মরার চেষ্টা করলাম, এই মরণ আমার চোখেই দেখলো না। কিন্তু আমি যখন শুনছি আপনি নাকি বিয়ে করার পর 3 মাস পরই আপনার বউ মইরা যায়, এরপরই তো আমি এক পায়ে খাড়া হয়ে গেছি আপনারে বিয়ে করতে। হাল্লা গো, তুমি তো সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমার সংসার আইছো। এমনি মানছে আমার কয় আমি বলে বউ মারা বাচ্চু, তাও তো বিষয়টা গ্রামের মধ্যে আছে, এলাকার মধ্যে আছে, কিন্তু তুমি তোমার আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায় দিবা। আর তুমি যদি মইরা যাও আমার অবস্থানটা কি হইব জানো? আমার নাম তো গ্রিনিস বুকে উঠবো। আরে ধর, এইবার যদি আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকায়, এবার যদি অন্তত আমার মৃত্যুটা হয়। আরে তুমি মরতে চাও কেন? ঘটনা কি শুনবেন? তাহলে শুনে। হাই, কি জান আইতে তো দেরি করলা কেন? আমি সে কোন সময় থেকে বই আছি না। আচ্ছা তুমি আমার লাগে কি আনছো? তোমার লাগে, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, এই যে দেখো তোমার জন্য আনছি। আনে নাই বেলা গেছি। দিমন একটা কান্দলা, সবসময় তুমি আমার লগে এমন করো, কিছুই আনো না। আচ্ছা এটা সত্যি করে কথা কইবা? একটা কথা খানি, আমি 1000টা সত্যি কথা কব। আমি তোমারে ভালোবাসি না, আই লাভ ইউ না। কও, তুমি কি আমার সত্যি ভালোবাসো? তুমি কি বুঝো না, পীড়িতের খাতা ছিঁড়া হইলেও ভালো। তুমি যদি ন্যাংরা হও, তুমি যদি কুজো হও, অন্ধ হও, তোমার মাথায় যদি সমস্যা থাকে, তবু এই রফিক শুধু তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি শুনে খুব খুশি হয়েছি। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া, তুমি আমার এত ভালো একটা প্রেমিক জোড়াই দিছো। জান তাহলে তো আমি তোমার কাছে নির্ভয়ে একটা কথা কইতেই পারি। আর কো না, একটা কথা না, তুমি 1000টা কথা কও। কো জান আমার না বেশি না সামান্য একটু হাঁপানির রোগ আছে।
কি কইলা? হাঁপানি, শ্বাসকষ্ট শ্বাসকষ্ট। কি হইলো? আমার হাঁপানির কথা শুনে তুমি কাঁপতেছো কেন? কই কাঁপতেছি? আমার জীবনের না একটা ইচ্ছে আছিল, আমার যে প্রেমিকা হবে ওর হাঁপানির রোগ থাকবে, বুঝছো? তুমি দূরে যাইতেছো কি লেখা? আমার কাছে এসব আমার কথা তো এখনো শেষ হয় নাই। আসো। আইতেছি, 10টা মিনিট দাঁড়াও, আমি আইতেছি। কই যাইতেছো? যাইও না, যান, যাও না, আমার কাছে আসো। যাও না, সাইডে যাও না। কষ্ট হইতেছে আমার। তারপর আর কি, আমার ধোকা দিয়ে চলে গেল শয়তানের বাচ্চা। যে গেছে যাক, ওর আর তোমার আর আমার মধ্যে আসার দরকার নাই। তুমি যার জীবনে আসছো তার সাথে শুধু কয়টা দিন কাটাও, আমি তোমারে এমন জীবন উপহার দিব, এমন জীবন উপহার দিব, তুমি শুধু আমার বাড়ির উঠানে ঘরে বাইরে হাঁটবা, নাচবা আর মনের অজান্তে গাইবা, আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। হয়েছে, আপনার আর গান গাওয়া লাগবে না। আপনি যতই গান গান, আমার মন প্রাণ দেহ সব রফিকের জন্য। আচ্ছা, আপনি কি আমার একটা কথা রাখবেন? কি? আমার একটু মরতে দিন। আমি বুঝছি, তুমি আমার আন্তর্জাতিক পর্যায়ে না নিয়া আন্তর্জাতিক ফিল্ডটা নামাইরা ছাড়বা না। একটা সুযোগ কি দেওয়া যায় না? আচ্ছা শোনো, আজকের রাতটা তুমি আর আমি যদি সফলভাবে কাটাইতে পারি, তাইলে তুমি রফিক টফিক বুঝলা খালি বাচ্চু 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 করবা। আসো শোনা, খবরদার, আমি তো বুঝে লাইছি আমার গায়ে হাত দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। একদম না, এটা আমি বাইচা থাকতে কোনোদিনও হইতে দিব না। কারণ আমি সত্যি হইয়া এই পৃথিবীর দিকে চলে যাইতে চাই। আমারও বোঝা শেষ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজল কি আমারে চিনে না গো, পারি না আর পারি না, আমি কেন মরি না, আজল কি আমারে চিনে না গো, আমি পারি না আর পারি না। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমার, খুলে দাও পিয়া। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজল কি আমাকে। ও দুলাভাই, দুলাভাই, আরে বাইরেন। কি? এই যে দেখেন, আমার শ্বশুর বাড়িতে মাল পাঠাইছে। কি ব্যাপার? আমি তো যৌতুক চাই নাই, যৌতুক পড়াইলো কেন? ও মাইয়া রোগা তো যৌতুক দিয়ে আমার খুশি করতে চায়। কে পাঠাইছে? আরে আপনার শ্বশুর। দেন ভর্তি কইরা খালি ওষুধের প্যাকেট পাঠাইছে। এলাম, আপনার শ্বশুর আপনার সিডি দিছে। প্রিয় জামাই বাবাজি, আমার সালাম নিও। তোমার বাড়িতে এক ভ্যান ভর্তি খালি ওষুধের প্যাকেট পাঠাইলাম। আমার মেয়েটা অসুস্থ, আমার বাড়িতে থাকাকালীন সময়ে মেয়েটারে আমি এইসব ওষুধ খাওয়াইছি। এখন স্বামী হিসাবে তোমার দায়িত্ব এই ওষুধগুলি আমার মেয়েরে খাওয়ানো। এই ওষুধগুলি কিভাবে খাওয়াইবা সবকিছু এখানে লেখা আছে। এই জন্য তোমার এই খালি প্যাকেটগুলি পাঠাইলাম। ইতি তোমার শ্বশুর আব্বা। মা, ও মা, মা, কিরে বাচ্চু, কি হইছে? এই যে দেখো, দেখো আমার শ্বশুর বাড়িতে মাল সামানা পাঠাইছে।
খালি ওষুধের প্যাকেট। মা আমি তো বিয়া করে ঘরে বউ আনি নাই, ঢাকা মেডিকেল কলেজ আমার ঘরের মধ্যে ঢুকাই দিছি। হ্যাঁ, আর তুমি হইলা ওই মেডিকেল কলেজের নার্স, চিফ নার্স। এই দেখো আমার বউ বলে এই যে কার্টুনে কার্টুনে ওষুধ খায়। আমার শ্বশুর স্যাম্পল পাঠাইছে, ওই যে সিডি লেখা পাঠাইছে। বাদ দে বাবা, নাই মামার চেয়ে কানা মামা ভালো। না মাগো, আমার তো শখ হয় যে আমার মারে আমার বউ একটু সেবা যত্ন করবো। আমি কি খালি নিজের লিগে একটার পর একটা বিয়া করি? তোমার লিগে করি, এখন টিকে না, আমি কি করবো? বাবারে আমি জানি আমার লেগে তুই খুব চিন্তা করস। এখন আমি এবারে মামা মাইনা নিছি, তুই মাইনা নে, ঘরে আয়। যা, মাত্র 3 মাস মেয়াদ তো, এইটাও যাইবো। এরপরে কোনো 5 নম্বরটা যা, মানছি যা মন চায় তা কুক। কি ব্যাপার, ক্যালেন্ডারের মধ্যে কি দাগাদাগি করতেছ? মরণের দিন গন্তাছে, আমার বাস্তার ভাল লাগতেছে না। মরণের দিন গন্তাছ মানে? এটা পাগলামির জায়গা না, পাগলা গারো দো না, এটা আমার ঘর। নাও ওষুধ নিয়ে আইছি, ওষুধ খাও, সুস্থ হয়ে যাইবা। আমি কোনো ওষুধ খাম না, আমি কোনো চিকিৎসা করাবো না। শোনো, বিয়ার পর তোমার বাপ মানে আমার শ্বশুর ভ্যান গাড়ি বইরে ওষুধ পাঠাইছে, ওষুধের খোল পাঠাইছে, যেটার মধ্যে ওষুধ আছিল না, এইটার মধ্যে কিন্তু ওষুধ আছে। তুমি কি চাও? তুমি কি চাও যে গ্রামবাসী আমার নিয়ে কোক যে বাচ্চু তার শেষ বউটারও বিনা চিকিৎসায় বিনা ওষুধে মারছে? আমার নামটা আরো পাকা পোক্ত, সবাই কোক বউ মারা বাচ্চু, ওষুধ না খাওয়ায় বউ মারে, এইটা চাও? যাও ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাও। গ্রামে কিন্তু আমার একটা মান সম্মান আছে, সেই জায়গাটার মধ্যে আর টান বাজায়ও না। আপনি আপনার মান সম্মান নিয়ে ভাবতেছেন তো? আপনার মান সম্মান নিয়ে আপনি ধুইয়া দিয়া পানি খান। চলেন। ছাড়মু, আমি মরমু, তুই মরবি। তুই মরলে আমার গরু বেচাটার ওষুধ খাইব কে? হ্যাঁ, শয়তানের বাচ্চা, সারাক্ষণ মরমু মরমু মরমু। মরবি তো আমার সংসারে লিখে, হ্যাঁ মরতে পারলি না? আমার সংসারে এ মরতে হইব, তুই মরবি আমার নামাইরা। শয়তানের বাচ্চা। কি রে বান্ধবী, কেমন আছোস? তুই এই বাড়িতে? কি লিগা? আমি এই বাড়িতে আইতে পারবো না? আমার আসা মানা আছে নাকি? এতদিন পর শয়ের কথা মনে পড়ছে। রাগ করিস না। কেমন আছিস? ভালো আছি। তুই হঠাৎ করে, আব্বা আম্মা ভালো আছে তো? চাচা চাচি সবাই ভালো আছে। তার আগে দুলা ভাই কই? তোর দুলা ভাই ঘরে। আয়, তুইও ঘরে আয়। না না না, আমি এখন ঘরে যাবো না, বেশিক্ষণ থাকতে পারবো না। তোরে যে কথাটা কইতে আইছি খুব জরুরি একটা কথা। কস না, শুনতেছি তো। রফিক ভাই, হ্যাঁ রে, দেখলাম গঞ্জে এক মাইয়া নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়াইতেছে। কি কস? তুই আবার আমার ভুল বল বুঝাইতেছিস না তো? জি না, নিজের এই 2 চোখ দিয়া দেখা আইছি। যার লাগা বারবার জীবন দিতে যাইতেছস, হ্যাঁ রফিক তো আরেকটা মাইয়া নিয়ে ঠিকই রং ঢং করে ঘুরে বেড়াইতেছে। বান্ধবী, একটা কথা কই, যার লগে সংসার করতেছস তারে নিয়ে না সুন্দর সুন্দর স্বপ্ন দেখ, দেখবি জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। আরে রফিক মিয়া একদম ভালো মানুষ না, হ্যাঁ লগে বিয়া হইলে তোর জীবন নষ্ট হয়ে যাইব। তুই কি নষ্ট জীবন চাস? তুই ক, তুই চাস না তোর জীবনটা সুন্দর হোক, সুন্দর একটা সংসার কর? মন চায় না? তোরে কথাটা কইয়া গেলাম, কথাটা ভাইবা দেখিস, তুই ভালো থাকিস। আসছি। শরীরটা কি খারাপ? আপনার কি শরীরটা খারাপ? শরীরটা ভালোই আছে বউ, কিন্তু মনটা জানি কেমন কেমন করে। আমি না
আপনার একটা কথা কইতে চাই। আমি না বাঁচতে চাই, আমার এখন খুব ইচ্ছা হয় বাঁচতে, শুধু নিজের লাগে না, আপনার লাগেও বাঁচতে চাই। আমরা দুইজনে মিললে সুন্দর একটা সংসার করতেছি। বউ, কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? ওষুধ পাতি খাইছো তো? তুমি কি কইতাছো এগুলি? আমি যা কইতেছি একদম মন থেকে কইতেছি। আমি এখন থেকে ওষুধ ঠিকঠাক মতন খাম। আপনি আমার যা যা কইবেন আমি আপনার সব কথা শুনুন। আপনি কি আমার একটা ডাক্তার দেখাইবেন? দেখামু দেখামু দেখামু, অবশ্যই দেখামু। প্রয়োজনে ঢাকা নিয়ে যাবো, বড় বড় ডাক্তার দেখামু, সব টেস্ট করামু। আমি আপনার কত অপমান করছি, আমি আপনার লোক অনেক বড় অন্যায় করে ফেলাইছি, আমার মাফ করে দিয়ে আমার একটা সুযোগ দিবেন। আমি যতদিন বাঁচবো আমি শুধু আপনার সেবা যত্ন করে যাইতেছি। তুমি এগুলি কি কও? আমার দেখে খুশি লাগতেছে। আমি কিন্তু কান্না করে দিব। আমার কান্না নাই পড়তেছে। আমি কিন্তু কান্না করে দিব বউ। আমি কালকেই তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো, কালকেই নিয়ে যাবো তোমার ডাক্তার কাছে। বাচ্চু ভাই, কি হয়েছে? আপনার চেহারা তো দেখে মনে হইতেছে আপনার মন খারাপ। কি হয়েছে আপনার? আর এই ফাইল পত্র কিসের? আর কইস রে ভাই, এই যে তোর নতুন ভাবিরে নিয়ে ডাক্তারখানা গেছিলাম, শরীর খারাপ, টেস্ট করাই দেখি এটা শরীর না রে ভাই, এটা রোগের গোডাউন। বাইরে আমার আগের 3টা বউ তো বিনা খরচায় মরে গেছে, কিন্তু এই নতুনটা, এইটা মনে হয় আমার ফকির না বানায় মরবো না। তবা তবা তবা, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি না ভাবিরে কত ভালোবাসেন, এই কথা আপনি কইতে পারলেন? আর রাগ তোর ভালোবাসা, অভাব আর ভালোবাসার মধ্যে যখন সংঘর্ষ হয় তখন সবসময় অভাবই জিতে। আমার 3টা গরু বেচা লাগছে। ওই যদি আরো 3 মাস বাইসা থাকে তাহলে তো আমার বসত বিটা, আমার যতগুলি গরু আছে, আমার কিডনি, ফ্যাপসা, লিভার সব বেচা লাগবো। হেও মরবো, আমারও মরতে হইব। আল্লাহ কোন বিপদে হালাইলো রে ভাই। আল্লাহ যদি তোর নতুন ভাবিরে লয়ে যাইতো তাহলে হেও বাঁচতো, আমিও বাঁচতাম। আল্লাহ, এটা কেমন কথা কোন আপনি বাচ্চু ভাই? ভাবি যদি মইরা যায় আপনার টাইটেলটা কই যায় ঠেকবে আপনি বুঝতেছেন? কি টাইটেল লইব? টাইটেল তো আমি এমনিই পাইছি, বউ মরা বাচ্চু। 3টা গেছে, নাইলে আরেকটা যাইবো, সাইড দইব, এই তো একালি। আমি তো বাচ্চা থাকবো, আমার বাচ্চাটা তো জরুরি। ওইটা যদি বাচ্চা থাকে আমি বাচ্চা থাকবো না রে ভাই। নিজে ভাবেন না, যেই হারে খরচাপাতি শুরু হয়েছে আর যেই হারে তার রোগ টেস্ট, আমি টিকবো না রে। আমার তো ঠিক হইব, টাইটেল ভাই তো হলো তো আমার ঠিক হইব। দরকার হলে আরেকটা সিল আমার নামে যোগ হইব। তাও তাই বাচ্চা থাকবো। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, ভাইজান হইছে, এনে আর কান্দেন না। মানুষ দেখলে কি করবো? বাড়ি চলেন, বাড়িতে যায় কান্দেন, উঠেন। যা, তুই টেস্ট করাইছ, আমি করাইছি, আমার টাকাগুলি গেছে। আমার গরু সকালবেলা আবার দেখলে হাম্বা করে ডাক দিত, মানে কইতো বাচ্চু ভাই কেমন আছেন, এই গরুগুলি দেখছি রে ভাই। যা রে ভাই, যা, সুখে আছিস তো, আমারটা তুই বুঝবি না, যা। তাই বয়ে থাকবেন, বাড়ি চলেন। আরে যা, এই টেস্টের টাকা তুই দিবি। যাইতেছি। আল্লাহ গো, আর বিয়ার কথা মুখ দেওয়া কোন আল্লাহ, শেষ, আমার শখ মিটছে আল্লাহ। আল্লাহ লয়ে যান। যত রোগা মোগা সবাই আমার কান্দে। 3 জনেরই মরণ লাগবো, একজন বাচ্চা থাকলে তো আমি বাচ্চা যাইতাম। এই রোগ আইসা আমার কান্দে পড়তো না, ভালো লাগে না।
লন দুধটা খায়ালো। আপনার কি মন খারাপ? না, আমার মনে খুবই আনন্দ, আমি খুবই আনন্দিত, পুলকিত। আচ্ছা শোনেন না, ঢাকা যাবেন কবে? টেস্ট গুলা করার খুব দরকার না কোন? আবার টেস্ট, তুই মরলেই সবচেয়ে বেস্ট। কি হয়েছে? এটা কথা কইতেছেন না কেন? আচ্ছা শুনেন, আমি না একটা কথা ভাবছি, আমার শরীরটা যদি একটু ভালো হয় আমরা কিন্তু একটা সন্তান নিয়ে নিব। আজরাইলে তোরে টানতাছে, তুই আবার আরেকজনের জন্ম দিবি। কি হইল? কই হারাই গেছেন? জানেন আমার না আবার ডরও করে, আপনার যে কুফা 3 মাসের মাথা আপনার বউ মেরা যায়, আমার ফাড়া কাটতে বাকি আছে মাত্র 2 দিন। আল্লাহ জানে আমার লগে কি হইব। তবে আমি মাজারে মান্নত করছি, সিন্নি দিম, লগে 2 জোড়া হাঁসও দিম। মানত করছিস? আমার টাকা দিয়ে ফুডাঙ্গিরি, তোর বাপের টাকা দিয়ে মানত পূরণ কর। কি গো, কই হারায় যান আপনি একটু পর পর? আমি কি কইছি মাজারে সিন্নি দিমু? হ্যাঁ বুঝতে পারছি, দুধটাও তো খাইলেন না, আপনার মাথাটা নিশ্চিত গরম আছে। আমি একটা কাজ করি, আমি আপনার লাগে ফররা কইরা 1 কাপ চা বানাই নিয়ে আসি, খাইলে মাথাটা ঠান্ডা হয়ে যায়। বসি। আমার মাথা ঠান্ডা করবো? আরে মাথা ঠান্ডা হইব কেমনে? তুই তো আমার মাথা গরমের আসল কারণ। মরতে পারোস না তুই তো, আর কয়টা দিন বাচ্চা থাকলে আমার ভিডা বাড়িলে টান দিবি। তোমরা কি দেখো, তোমরা কি দেখো, একজন বাচ্চা থাকতে পারলা না, তাইলে আপদায় খালি মইরা যামু, মইরা যামু, মইরা যামু, মরার কোনো নাম নাই। এইবার তুই মরবি, তোরে কেউ বাঁচাইতে পারবো না। হায়তুন্নেসা, কি বুঝলেন? ভাতের মধ্যে বিষ মিশাইছি, আমার 4 নাম্বার বউ খাইব আর যাইব। হায়তুন্নেসা, ও হায়তুন্নেসা, বউ গো, ও বউ। কি ব্যাপার, আজকে আপনি আমার এত করে ডাকতেছেন? আরে দূর, এই কথা না কে আমার গালে একটা টাস করে থাপ্পড় দাও। হ্যাঁ, তুমি আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের বউ, অথচ বিয়ার পরে আজ পর্যন্ত আমি তোমার একদিন কি ভাত মাইখা নিজ হাতে খাওয়াইছি? খাওয়াই নাই, থাপ্পড়ের কাম করছি রা। কিন্তু সেই কাম আমি আর করব না, আজকে নিজ হাতে তোমাকে খাওয়াবো। হ্যাঁ করো। ঠিক আছে আমি খাম। আপনি এত ভালোবাসে আমার লেগে খাম রাখছেন, আমি তো অবশ্যই খাম। কিন্তু আমি এতক্ষণ আম্মার লগে কথা কইতেছিলাম, আমার নাকি ওষুধ শেষ। আপনি তাড়াতাড়ি বাজারে গিয়া আমার লেগে ওষুধ কিনে আসেন। আরে দূর, আম্মার ওষুধ তো আমি আনমই, কিন্তু তার আগে তোমারে এই ভাত খাইতে হইব, এই ভাত খাইতে হইব। আমি নিয়ত করে রাখছি তোমার ভাত খাও, মই খাইতে হইব তোমার। খাও। হ্যাঁ, আমার জামাইটা এত ভালোবাসে ভাতগুলো মাইখা দিছে, আপনার কি মনে হয় আমি খামো না? আমি অবশ্যই খাম। আপনি চান দেন আমার কাছে দেন। বুঝছো কিন্তু তাড়াতাড়ি খাইবা। হ্যাঁ, আমি জানাইয়া দিই শেষ। কি মানে ভাত খাওয়া শেষ, মানে ভাত আর নাই, পুরোটা খাইছো, পারবা না? সব শেষ? হ্যাঁ, ভাত কিন্তু খাও। আমি কিন্তু আয়া যদি দেখি ভাত খাওয়া শেষ হয় না, আমার কিন্তু খুব মন খারাপ হইব। হ্যাঁ, শেষ হইব রে, ভাত খাওয়াটা শেষ হইব। ও সম্রে তোমার শোনে, সম্রে তোমার শোনে, একেলা পাইয়াছি রে শাম, একেলা পাইয়াছি রে শাম, এই নিঠুর বনে আই যে পাশা খেলবো রে শাম, আই যে পাশা খেলবো রে। বাচ্চু ভাই, বাচ্চু ভাই, সম্রে তোমার শোনে, সম্রে গেছে।
আপনি এই জায়গায় খুশিতে নাচতেছেন আর আপনার বাড়িতে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। মরছে 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 ও মরছে মরছে রে, মরছে। ভাই মরছে যে আপনি কেমনে জানেন? না মানে ই না বেটা, ওই যে মানে আমার তো 2-3 মাস টিকে না, এখন এর তো আজকে 3 মাস পূর্ণ হয়েছে। আমি জানতাম মরবো রে, মরছে না। ভাই আগে আমার কথাটা শুনেন আপনি। জোরে ক বৌমারা বাচ্চু, বৌমারা বাচ্চু, জোরে ক জোরে ক জোরে ক। বউ মারা বাচ্চু। আরো জোরে ক আরো জোরে ক। ভাই আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনার দিলের মধ্যে কি একটু দয়া মায়া নাই? আপনার বাড়িতে আপনার মা মরে গেছে আর আপনি যে আনন্দে নাচতেছেন। আলম, এই আলম, তুই কি কস? আমার বউ হায়াতুন নেশা মরছে না? না ভাই না, শাশি মারা গেছে আপনার মা। আমার 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 বউ মরছে, আমার মায় না, আমার মায় না, আমার মজা হচ্ছে ভাই। না ভাই, শাশি মারা গেছে, আপনার ও পাশে কাঁদতেছে ভাই। আলম, আমি তোর যে ভাত খাইতে দিছিলাম তুই কি মারা গেছিস? আমি খুনির আলম, মা গো, ও মা, আমার মাফ করে দিও কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। মা মরে গেছে তাই খুব কষ্ট লাগতেছে। কেন আরেকজনের মরার কথা আছে? আমি কিন্তু সব জানি। এইবার তুই মরবি, তোরে কেউ বাঁচাইতে পারবো না। হায়াতুন নেশা, আমি নিজে তোরে বিষ খাওয়ায় মারমু। এই ভাতের মধ্যে বিষ মিশাইয়া আমার 4 নাম্বার বউ খাইব আর যাইব। কি মনে করছেন আপনি? আপনার আপনজন আছে, আপনার মা আপনার আপনজন। আমার আপনজন নাই, আমার বাপ মা নাই। আপনার মার লাগছে, আপনার কষ্ট লাগতেছে। আমি যদি মরে যাইতাম আমার বাপ মায়ের চেয়ে বেশি কষ্ট পাইতো। কেন জানেন? কারণ আমি বারবার মরতে যাই, আমার বাপ মা আমারে মরতে দেয় নাই। যখন আমি মরতে চাইছিলাম তখন সবাই মিলে আমারে বাঁচাইছে। আর এখন যখন আমি বাঁচতে চাইছি, নিজের লাগে না, আপনার লাগে বাঁচতে চাইছিলাম। আপনার লোকের সুখে সংসার করার লাগে বাঁচতে চাইছিলাম। খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিয়া আমারে খাওয়াইতে চাইছিলেন, তাও আমি হাসি মুখে ওই খাওয়ান মাথা বাইতে নিছিলাম যে ঠিক আছে এই খাওয়ান আমি খামু। আমার জামাই ভালোবাসে ভাতটা মাইখা দিয়া গেছে। ওই বিষ মিশানো খাবার খাইলে আমার স্বামী খুশি হইতো, অনেক খুশি হইতো। আমি মরে গেলে তো আমার স্বামী খুশি হইবই। আমি তো অসুস্থ, আমার তো অনেক রোগ। আরে আমি কি আল্লাহরে কইছি আমার রোগ দিতে? আমি তো কই নাই, আল্লাহ নিজের ইচ্ছে আমার রোগী বানাইছে। তাও আমি চাইছিলাম যে না, আজকে আমি মরে যাম। আমি মরলে যখন আমার জামাই খুশি হইব, আমি আজকে মরেই যাম। তো খাইতে পারি নাই। কেন খাইতে পারি নাই? যখনই আমি খাইতে গেছি তখনই আমার চোখের সামনে আমার বাপ মার কথা ভেসে উঠছে। এক কষ্ট আমি সহ্য করতে না পাইরা কার কাছে কমু কার কাছে কমু, আমি আম্মার কাছে কইছি। এই যে আপনার আম্মাই আমার মরতে দেয় নাই। কি মনে করছেন আপনার আম্মা মরে গেছে? আমি মেরে ফেলছি? আর আমি তো আপনার মতো মানুষ না যে একটা মানুষের মেরে ফেলাম। আপনার আম্মা মরে নাই, আপনার আম্মা বাইচা আছে। আম্মা উঠেন।
মা তুমি মরো নাই? ছি 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 আমি তোরে পেটে ধরছি? অসম্ভব, তোর মতো সন্তান আমি পেটে লইতে পারি না। তুই আমার সন্তান না। আমার সন্তান হইলে এরকম জঘন্য কাজটি করতে পারতি না। কেন করলি? কেন এই কাজটা করলি তুই? আর এই মেয়েটা দোষ কি? অসুখ? ওকে নিজের ইচ্ছে অসুখ হইতে বেড়ে হইছে? ওর তো আল্লাহ বানাইছে। আল্লাহ দেওয়া জিনিস তুই কেমনে ঠকাইছ? কেমনে তুই এই কাম করলি? আমার তো বিশ্বাস হইতেছে না। একটা মানুষের অসুখ হলে তুই তারা মাইরা ফেলবি। আজকে যদি আমার অসুখ হয়, কালকে কি তুই আমারও মাইরা ফেলবি? কেমনে পারলি তুই? তুই আমার চোখের সামনে থেকে যা। আমি মনে করবো আমার কোনো সন্তান না, তুই মনে করবি তোর মা মরে গেছে। বৌমা, তুই আমার কাছে আইও। এই বেড়াইমা মাইয়াটা আজকের থেকে আমার মাইয়া। আমার ছেলের বউ না, আমার মাইয়া। আপনারা তো আমি ভালো মানুষ মনে করছিলাম, আপনি তো একটা অমানুষ। চাষের মতো ঠিক কথা কেস। ভাবির রোগ কি ভাবে নিজে দিচ্ছে? আল্লাহ ভাবের রোগ দিচ্ছে, এই জায়গায় ভাবির দোষ কি? আপনি যত পাগলামি সাগলামি করতেন আমি সব মাইনে নিলাম, কিন্তু আপনি এরকম অমানুষ, নিজের বউর আপনি মারতে পেয়েছেন। আরে আজকে যদি আপনার বড় কোনো রোগ হতো, ভাবি কি আপনার ছাইরা চলে যেত? আপনার মা কি আপনার ছাইরা চলে যেত? ভুল করতো। থাম আলম থাম, আসলে টাকা পয়সার অভাব তো, এই কারণে ভাবছিলাম যে তোমার অনেক রোগ, তোমার আমি আসলে কেমনে কেমনে এত চিকিৎসা করামু, তোমার ওষুধ দেখে ভয় পেয়ে গেছি। ভাবছি যদি সব বেচা কিনা কইরা তোমার চিকিৎসা করা লাগে, তাইলে আমি আর মায়ে থাকবো কই? তা আমি আমার ভুল বুঝতে পারছি মা। বউ তুমি আমার মাফ করে দাও। আমার নাম তো বৌমরা বাচ্চু, কিন্তু আমি কথা দিতেছি আমার এই ভিটা বাড়ি সম্পত্তি সব বেচছে আমি তোমার চিকিৎসা করাবো। যদি আমার রাস্তার ফকির হওয়া লাগে, মানুষের কাছে হাত পাতাও লাগে, আমার শরীর রক্ত বেচা লাগে, আমি আমার বউ চিকিৎসা করাবো। আমি এই বৌমরা বাচ্চু নাম গুছাইতে চাই রে আলম। আমার নাম হইবে এখন থেকে বউ বাঁচাই না বাচ্চু আলম। আমি পারবো না আলম। ও পারবেন ভাই। চাচেন মা, আপনার বলে রাখুন, মাফ করে দেন। ভাবি মাফ করে দেন। এখন থেকে বউ বাঁচানো বাচ্চা। হাসতে রে আলম, হাসি দিছে।